হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা প্রত্যেক দিন আলোচনা করছি এবং আজকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি সাইন্ড অ্যান্ড মুভ উইথ ইফকো ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার ফর রিসার্চ কোলাবোরেশন। এই ইফকোর যে ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার রয়েছে এবং সেই রিসার্চ সেন্টারের সাথে কোন অর্গানাইজেশনটা একটা রিসার্চ পারপাসে মৌ চুক্তি স্বাক্ষর করেছে সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। দেখো অপশনগুলো, আইসিএআর নিউ দিল্লি, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে না আইআইটি খড়গপুর। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং এই ইফকোর ফুল ফর্মটা তোমরা জেনে নাও। ইফকোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। চলো এখানে লিখে দিচ্ছি, ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, এটা হচ্ছে ইফকোর ফুল ফর্ম। এবং এর যে বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারটা রয়েছে, ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার, সেটা আইআইটি দিল্লির সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে যে আরো কিভাবে এই রিসার্চ বা আরো কিভাবে গবেষণা করা যায়, বিভিন্ন কৃষিক্ষেত্রে কিভাবে আরো উন্নতি করা যায়, সেই রিসার্চ নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে আইআইটি দিল্লির সাথে। তো চলো নেক্সট দেখে নিই। হুইচ মিনিস্ট্রি লঞ্চড গরিমা গৃহ, an organization to provide safe and secure shelter for transgender person। এই যে এই গরিমা গৃহ, এইটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে সেটাই আমাদের জানতে চেয়েছে। তো এইটা লঞ্চ করার মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে, দেখো এখানে দেওয়া রয়েছে যে টু প্রোভাইড সেফ অ্যান্ড সিকিউর শেল্টার ফর ট্রান্সজেন্ডার পার্সন। যারা ট্রান্সজেন্ডার পার্সন রয়েছেন তাদের যাতে খুবই সুরক্ষাভাবে নিরাপত্তা দেওয়া যায়, তাদের শেল্টার দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই গরিমা গৃহ এটা লঞ্চ করা হয়েছে। এবং এটা যে মিনিস্ট্রি লঞ্চ করেছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো নেক্সট। In August 2021, Asian Development Bank provided $112 মিলিয়ন প্রোভাইড করেছে না কিসের জন্য? ফর আরবান ওয়াটার সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন হুইচ স্টেট। এই যে আরবান ওয়াটার সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $112 মিলিয়ন প্রোভাইড করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে কোন স্টেটকে প্রোভাইড করা হয়েছে? এই $112 মিলিয়ন কোন স্টেটকে প্রোভাইড করা হয়েছে? দেখো চারটে অপশন রয়েছে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম না উড়িষ্যা। তো দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড স্টেটকে কিন্তু এটা দেওয়া হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে। তো চলো 4 নম্বর কোশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশন ফিনান্সিং প্ল্যাটফর্ম টু রিসিভ লাইসেন্স ফর নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ফ্রম আরবিআই। বলছে ভারতবর্ষের প্রথম কোন এডুকেশন ফিনান্সিং প্ল্যাটফর্মটা এই যে এনবিএফসি বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হিসেবে স্বীকৃতি পাচ্ছে আরবিআই এর তরফ থেকে? সেটা দেখো, ইনস্টিটিউশনগুলোর নাম দেখে নাও, শিক্ষা ফিনান্স, জ্ঞানধন, আফিনুস না নান অফ দ্য অ্যাবভ। দেখো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে জ্ঞানধন। এই জ্ঞানধন একটা এডুকেশন ফিনান্সিং প্ল্যাটফর্ম, সেটা এনবিএফসি স্বীকৃতি পাচ্ছে, সেটা আরবিআই এর তরফ থেকে। তো চলো 5 নম্বর দেখে নি। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নতুন যিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যুক্ত হলেন তার নাম কি? মিনি ইপে, ভিপিন আনন্দ, এম.আর. কুমার আর সিদ্ধার্থ মহান্তি। তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মিনি ইপে। মিনি ইপে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানে একটা অপশন সিতে যেটা দেখতে পাচ্ছ এম.আর. কুমার, এই এম.আর. কুমার মনে রাখতে হবে, ইনি হচ্ছেন এলআইসি চেয়ারম্যান।
এই M.R. কুমার হচ্ছে LICর চেয়ারম্যান। তো চলো LICর হেডকোয়ার্টারটা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে LICর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। এটা অনেক পরীক্ষায় আসে। তো নেক্সট দেখে নি, ইন অগস্ট 21 সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি পদ্ম সচদেব পাস্ট অ্যাওয়ে। সি ইজ এ ফেমাস পোয়েট ইন হুইচ ল্যাঙ্গুয়েজ। এই যে পদ্ম সচদেব, এই পদ্ম সচদেব সম্প্রতি মারা গেছেন। তিনি একজন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে তিনি কোন ল্যাঙ্গুয়েজের বিখ্যাত কবি ছিলেন? ওড়িয়া, ডোগরি, মালায়ালাম না তেলেগু? তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডোগরি। তো এই পদ্ম সচদেব হচ্ছে 1971 সালে তিনি এই সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছেন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি কিন্তু 1971 সালে পেয়েছেন, এবং তিনি যে কবিতাটার জন্য পেয়েছেন সেটা হচ্ছে মেরি কবিতা মেরে গীত। আমি এখানে লিখে দিচ্ছি, মেরি কবিতা মেরে গীত। এই বিখ্যাত কবিতাটার জন্য তিনি 1971 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো চলো নেক্সট দেখে নি, হোয়েন ডিড মিজোরাম বিকাম এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। মিজোরাম কবে ইউনিয়ন টেরিটরি হয়েছে? আমরা প্রত্যেকেই জানি এখন মিজোরাম হচ্ছে আমাদের স্টেট, কিন্তু প্রথমে মিজোরাম আসামের সাথে একটা সংযুক্ত ছিল এবং আসামের থেকে বিচ্যুতি ঘটছে এবং ইউনিয়ন টেরিটরির মর্যাদা পাচ্ছে, সেটা হচ্ছে 1972 সালে। তাহলে বর্তমানে মিজোরাম একটা স্টেট, এবং বর্তমানে মিজোরাম স্টেট, এবং 1987 সালে এই মিজোরাম স্টেট হিসাবে স্বীকৃতি পায়। সেটা হচ্ছে 23তম স্টেট। 1987 সালে মিজোরাম 23তম স্টেট হিসেবে স্বীকৃতি পাচ্ছে, কিন্তু তারও আগে আসাম থেকে যখন দ্বিখণ্ডিত হচ্ছে তখন 1972 সালে কিন্তু মিজোরাম ইউনিয়ন টেরিটরি হিসেবে মর্যাদা পেয়েছিল। তো চলো নেক্সট দেখে নি, হুইচ সিটি ওয়াজ সিলেক্টেড বাই দ্য ডিফেন্স মিনিস্ট্রি টু হোস্ট ডিফেন্স এক্সপো 2022। এই ডিফেন্স এক্সপো 2022 সালে যেটা ডিফেন্স মিনিস্ট্রি হোস্ট করবে এবং সেটা কোন শহরে হবে সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। চলো দেখে নিই অপশনগুলো, চেন্নাই তামিলনাড়ু, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, গান্ধীনগর গুজরাট না ব্যাঙ্গালোর কর্ণাটক। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে গান্ধীনগর গুজরাট। গুজরাটের গান্ধীনগরে এটা হবে, এবং তোমাদের খেয়াল রাখতে হবে এটা মার্চ মাসের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটা হবে 2022 সালে। 2022 সালে মার্চের 11 থেকে 13 তারিখ পর্যন্ত এই ডিফেন্স এক্সপো যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স হোস্ট করবে, এবং যেটা হবে হচ্ছে গুজরাটের গান্ধীনগরে। পরের কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট G20 কালচার মিনিস্টার মিটিং 2021 হেল্ড ইন জুলাই 2021? বলছে কোথায় G20 কালচার মিনিস্টার মিটিংটা হয়েছে 2021 সালে? দেখে নাও, 4টে শহরের নাম রয়েছে, রোম ইটালি, ভোপাল ইন্ডিয়া, বেজিং চায়না না লিওন ফ্রান্স। তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রোম ইটালি। ইটালির রোমে এই G20 যে কালচারাল মিনিস্টার মিটিং, সেই মিনিস্টার মিটিংটা সেখানে হয়েছে। এবং আমাদের এই G20 সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। G20-র ফুল নেম হচ্ছে গ্রুপ অফ 20, এবং এটা কবে প্রতিষ্ঠিত হচ্ছে? সেটা প্রতিষ্ঠিত হচ্ছে 1999 সালে এটা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং বর্তমানে এর চেয়ারম্যানের নামটা জেনে রাখতে হবে। চেয়ারম্যান হচ্ছে মারিও ড্রাঘি। মারিও ড্রাঘি হচ্ছে G20-র বর্তমানে চেয়ারম্যান। এবার চলো নেক্সট দেখি 10 নম্বর, হুইচ ব্যাংক ওয়াজ অনার্ড উইথ দ্য ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021 বাই দ্য ব্যাংকার? বলছে কোন ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021 সালে পেয়েছে, যা অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে দ্য ব্যাংকার। দ্য ব্যাংকারের দ্বারা ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড
2021-এ কোন ব্যাংক পেয়েছে? দেখে নাও, সিটি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ডিবিএস ব্যাংক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে ডিবিএস ব্যাংক। ডিবিএস ব্যাংক হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো, ডিবিএস ব্যাংকের ফুল নেম হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর হচ্ছে ডিবিএস ব্যাংকের ফুল নেম। এবং এই ডিবিএস ব্যাংকের ফাউন্ডার দেখো 1968 সালে হয়েছিল এবং এটার হেডকোয়ার্টার অবশ্যই সিঙ্গাপুরে। চলো নেক্সট দেখি, হোয়াট ইজ দ্য আপার টলারেন্স লিমিট অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন? বলছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর যে আপার টলারেন্স লিমিট সেটা কত পার্সেন্ট করা হয়েছে? দেখো 4%, 6%, 8% না 10%? তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 6%। পরের কোশ্চেন, হোয়েন ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন অ্যান অলিম্পিক গেম? 1900, 1906, 1911 না 1925? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1900 সালে ইন্ডিয়ার ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয়েছিল অলিম্পিক গেমে। এবার দেখে নেবো পরের কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশন লঞ্চ আর্থকুয়েক আর্লি ওয়ার্নিং মোবাইল অ্যাপ? কোন ইনস্টিটিউশনটা লঞ্চ করেছে এই যে আর্থকুয়েক আর্লি ওয়ার্নিং? মানে হচ্ছে ভূমিকম্পর আগে মানুষকে সচেতনতা প্রদান করবে এবং মানুষকে সচেতন করবে যে মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে হচ্ছে আইআইটি রোড়কে। আইআইটি রোড়কে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখে নেব 14 নম্বর কোশ্চেন, হুই স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ মেডিকেল অক্সিজেন প্রোডাকশন প্রমোশন পলিসি? কোন স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে মেডিকেল অক্সিজেন প্রোডাকশন প্রমোশন? দেখে নাও চারটে অপশন রয়েছে, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক না ত্রিপুরা? তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দিল্লি। দিল্লি সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে, এই পলিসিটাকে নিয়ে এসেছে যে মেডিকেল অক্সিজেন প্রোডাকশন। আমরা প্রত্যেকেই দেখেছিলাম খুব নিউজে যেটা ছিল সেটা হচ্ছে যে দিল্লিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছিল এই কোভিড-19 সিচুয়েশনের জন্য। তো দিল্লি সরকার এটাকে এই যে মেডিকেল অক্সিজেন প্রোডাকশন এটা প্রমোশন করছে যাতে প্রাইভেট সেক্টর যেসব কোম্পানিগুলো রয়েছে প্রাইভেট সেক্টরও সেখানে থেকে এই যে মেডিকেল অক্সিজেন স্টোরেজ, অক্সিজেন প্ল্যান্ট আরো বেশি পরিমাণে বাড়াতে পারে। সেই জন্য কিন্তু দিল্লি সরকার একটা ইনসেন্টিভ দিচ্ছে এবং এই প্রমোশনটাকে চালু রেখেছে। তো চলো নেক্সট আজকে লাস্ট কোশ্চেন দেখে নেব, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু চেয়ার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ডিবেট? বলছে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি যিনি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ডিবেটে অংশগ্রহণ করতে চলেছে? দেখে নাও, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী না নরেন্দ্র মোদী? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের ডিবেটে অংশগ্রহণ করতে চলেছে। তো এই যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেটা আমাদের জানতে হবে সেটা এটা ফাউন্ডেশন ইয়ারটা হচ্ছে 1945 সালে এটা ফাউন্ডেশন হয়েছিল এবং এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট যেসব কান্ট্রিগুলো এখানে রয়েছে, চায়না রয়েছে, ফ্রান্স রয়েছে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন রয়েছে, ইউএসএ রয়েছে এবং রাশিয়া রয়েছে। আর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ইন্ডিয়া হচ্ছে নন পার্মানেন্ট একটা দেশ হিসেবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে অংশগ্রহণ করে আছে। তো এর হেডকোয়ার্টারটা আমাদের খেয়াল রাখতে হবে, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। তাহলে বোঝা গেল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ফাউন্ডেশন ইয়ার 1945। তোমাদের পরীক্ষায় তারিখটা আসে না, তারিখটা মনে রাখার দরকার নেই, তাও তোমরা চাইলে মনে রাখতে পারো। এটা হচ্ছে 24 অক্টোবর, 24শে অক্টোবর 1945 সালে এটা ফাউন্ডেশন হয়েছিল
এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। তো চলো গতদিনের হোমওয়ার্কের অ্যান্সার দুটো আমরা এবার দেখে নিই। গতদিনের যে দুটো হোমওয়ার্ক ছিল, যে আমাদের ফার্স্ট চিফ ইলেকশন কমিশনের নাম কি, যে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার যিনি ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন। এবার পরবর্তী যে হোমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে কটা সেশন পার্লামেন্টে নর্মালি হয়ে থাকে, প্রত্যেক বছর কটা সেশন পার্লামেন্টে হয়ে থাকে, সেটা হচ্ছে দেখো 3টে সেশন আমাদের পার্লামেন্টে প্রত্যেক বছর হয়ে থাকে। একটা হচ্ছে বাজেট সেশন, একটা মনসুন সেশন এবং একটা উইন্টার সেশন। তো চলো এই ছিল আজকের ক্লাস। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। বিভিন্ন মক টেস্ট এবং এই ক্লাস মেটেরিয়ালগুলো আমরা এখানে প্রোভাইড করে থাকছি। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চ্যানেলে যুক্ত হতে পারবে। তো চলো সবাইকে আরো একবার ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।